আজকে আমরা দুজনে বাজার গেছিলাম না? আমার জন্য এনেছি লুচি। বাহ, আর কি নিয়ে এসছো? কেন? আচ্ছা, পরোটা লুচি দুটোই নেবে, আর যে কোনো একটা খাও। না, ভালো হয়েছে। কত খেতে পারে পটল, আদা, আর দু রকমের মাছ আছে। একটা গামলা নিয়ে আয়। পাইনে কোটা লাগবে ঠায় জন্য এত লম্বা হয়ে গেছে। ঢেঁড়স গাছ হ্যাঁ, ওই যে বিশাল বড় তো গাছ বড় হয়েছে, ভেন্ডি গুলো এই দেখো। সিলভারটা ওই পছন্দ করছে। এই সিলভার নিয়ে আসলো। হ্যাঁ, ওর জন্য সেই সিলভার। এই ডিম তো তোমাকে দেওয়া যাবে না, তুমি সিলভার নিয়ে এসে তোমার সিলভারের মধ্যে হলে ডিম খাবা নালে খাবা। ওটা তো তোমার না, তোমার তো ওইটা সিলভার। তোমার তো সিলভার। মাসি আসো। কি মাছ? এইটা বলে লালন, ইয়ে ট্যাবলেট বলে, আমেরিকান রুই বলে। হ্যাঁ, আর এটা সিলভার। সিলভার। আর সকালবেলা রেখেছি কটা জিওল মাছ, শিঙি মাছ। ওটা কে খাবে? চলো দেখি তো। কালকে পড়েছিলি মনে আছে? নমস্কার, সকাল সকাল আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আপনারা কে কেমন আছেন অবশ্যই জানাবেন। বর্তমানে আমাদের বাড়ি সবাই ভালো আছে। দীপার শরীরটা একটু খারাপ ছিল, এখন একটু ভালো আছে। ছোটো ছোটো অল্প করে ঠান্ডা লেগেছে, ওর জন্য ওষুধ এনেছি। ওষুধ খাওয়ার পরে একটু একটু ভালো আছে। এখনও খুসখুস করে কাশি হচ্ছে অল্প অল্প। তাহলে পেঁপে, পটল, গাছের ভেন্ডি, আর থারকলের ডাগা আছে না, ঘাটকলের ডাগা, ওইগুলো বাড়তে হবে। ওটা মাঝে মাঝে খাওয়া ভালো। চিকু আসবে আর দিদি আসবে মনে হয় এবারে। তাহলে তো আবার আর এক কলা আছে। চিকু আসলে ওর সঙ্গে মাংস কমন, মাংস নাহলে হবে না। আর হাঁস, আমাদের বাড়ি হাঁসটাই বেশি খাওয়া হচ্ছে, আর হাঁসটাই পছন্দ করে, আর হাঁসটাই বেশি খাওয়ায়। অনেকে তো কমেন্টে বলেন অন্য কিছু খালি হাঁসই দেখি, কিন্তু খেতে চাইছে এরা হাঁস। ওই দিদিও যেমন হাঁস ওখানে খেতে পারে না, এইখানে আসলে যা হ্যাঁ, খাওয়া ওখানে পাই না, এখানে সেই প্রথম হাঁস খেয়েছি। তাহলে আর খুব ভালো লাগে হাঁস খেতে, খাসির মাংস তো সব জায়গায় পাওয়া সব যায়, জায়গায় পাওয়া যায়। মুরগিও পাওয়া যায়, হাঁসটা তো সব জায়গায় পাওয়া যায় না না, আর সেরকম টেস্টও হয় না বাড়ির হাঁস। আর কিরকম লাগলো? কেমন? এখন কি কি খাবা? লুচি, মিষ্টি, দই, তাই তো? সকালে তো চাই খাওয়া হয়নি। তা দেখতে থাকুন আগে কি কি পর্ব করে বা সারাদিনে কি কি আমরা করি। আজকে বাড়িতেই কাজ হবে। আজকে এই ঘরটাকে রেডি করব, ভিতরে প্লেনটা করব, দোয়ারটা কতটা করতে পারি ওইগুলো আজকে করতে থাকবো। আবার ওই বড় মেয়ে ওদের বাড়ি গেছিলাম, ওরা এসছে ডাইরেক্ট এখানে ঢোকেনি, বাবার বাড়িতে গেছে, শ্বশুর বাড়িতে গেছে। আজকে আবার ওরা আসবে এখানে। আজকে ভিডিওটা মজাই হবে, ভালোই মজা হবে। মজা জিকু আসছে যখন মজাই হবে। খাওয়ার জল নিয়ে এসো তো, চল খাবো। খাওয়ার জল নিয়ে আসবা। আজকে অতিরিক্ত পরিশ্রম হয়ে গেছে। সকালবেলা এই মাটি কেটে কেটে সব দিয়েছি উপরে। আজকে মাটিটা সমান করব। আবার এরপরে আর একটা কাজ আছে, হাঁস চলতে হবে। ওই মাসি বললো যে হাঁস খাবে, আর বড় মেয়ে আসছে, এই হাঁসটা কাটতে হবে। তাহলে এটা কিছু যতটা পারি করি, তারপর আবার হাঁস কাটবো। হাঁস কেটে আবার ধরবো এটা, আজকে কতটা করতে পারি এটা আজকে লেভেলটা করে দিই। এটা না সুরমা তো চোখে নাই। সুরমা এলাম। এখন আমাদের গাছে আম শেষ, ওই জন্য কিনে খেতে হবে। চিনি এবার আম খেতে চাই। এইটা কি আলাদা আম? এটা এটা এই ক্যাম্পের ক্যাম্পের 27 কিলো মতো ক্যাম্পের, একদিন পরে একদিন লাগে দেখে। মানে ওটা দিতে হবে আর কি ওখানটায়? হ্যাঁ, দিতেই হবে। আচ্ছা ওরা হেভি আম খায়। আচ্ছা আচ্ছা, মানে ওই জন্য ওনার অর্ডার থাকে আগে থেকে। ওটা তো খাইবেন। তুমি হিমসাগরের আম আনো না? নিচ্ছেন 2.5 কিলো 3 কিলো দিন। কম বলে পাবেন না। কেন? আম যেটা খুশি খাবেন, খেয়ে তারপরে দাম লেসবেন। যদি মুখে খারাপ লাগে আমার দাম নেই, আমি এইটাই বুঝি, তাছাড়া কিচ্ছু বুঝতে বলতে। 3 কিলো করেন আর 500 গ্রাম বাদ দেন। তো সকালে তো বলছিলাম আমার দিদিও আসবে, ভালোই হয়েছে। আগের বারে প্রথমবার যখন ওই দিদি এসেছিল, আমার দিদিও এসেছিল, আজকেও।
দিদি বাড়িতে এসছে মার সঙ্গে, তখন তো বললাম সেদিন। তো এই যে দিদি চলে এসছে, চিকু এসছে। তো দিদির আমি যাবো একটু বাজারে, দরকার আছে দিদির সঙ্গে যাব ঘুরতে। দেখি দিদি আমার কী কী কিনে দেয়। মিষ্টিতে ঘুরতে যাবো। দেখি দিদি আমার কী কী কেনাকাটা করে দেয়, তার জন্য যাচ্ছি। তো চলো ঘুরে আসি। আর এদিকে মা এদিকে রান্না বান্না সব গুছিয়ে দিয়েছি, মা শুধু রান্নাটা করে নিচ্ছে, তারপর সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তো আমরা বাজার থেকে আমির পেয়ে চলে এসেছি। এখন মা এসে দেখি রান্না করেছে, ডাল রান্না করেছে। মা কি দিয়ে ডাল? এটা পেঁপে দিয়ে ডাল, এটা আলু দিয়ে আর পটল দিয়ে মাছ দিয়ে একটা তরকারি, আর এটা হাঁসের মাংস, আমাদের ফেভারিট সবার হাঁসের মাংস। আর আমাদের বাড়ি যে আসে সে বলে হাঁসের মাংসই খাবো। সবার দেখে মনে লোভ হয়, বলো? দেখে নেয় ভিডিওতে, তারপর লোভ হয়। অনেকে বলে হাঁসের মাংস বেশি খায়, আসলে আমরা এদিকে খুব হাঁস পছন্দ করি, আমাদের খুব ভালো লাগে খেতে। আমরা এখানে এসে বাড়ি এসেই খাওয়া হয়, ওখানে তো আর খাই না। শহরে তো হাঁস পাওয়া যায় না। হ্যাঁ, যায় না, মানে আমাদের খুব ওখানে কম পাওয়া পাওয়া যায় না, যায়। আমাদের ওখানে একদম। এইখানে হাঁসের টেস্ট আলাদা। হ্যাঁ, দেশি হাঁস একদম অন্যরকম, আর সবার সঙ্গে বসে খাবো আরো ভালো লাগে। হ্যাঁ, ওর বলে ওটা ও সাজিয়ে দিতে হবে এটা। কেন? চিনির কচকচ চিনি বাদ দিয়ে দাও। কি এটা চিনি? চিকু খালি আজকে পটলের তরকারি দিয়ে ভাত খাবি, ঠিক আছে? হাসি দে না, হাসি। না, মাংস খেতেই চাই না। চিকু হ্যাঁ, পটলের তরকারি দেবো? হ্যাঁ, খালি পটলের তরকারি, মাংস টাংস খাও না? হ্যাঁ, কেন না? পেঁপে দিয়ে ডাল, কালকে বিয়ে বাড়ি মাংস খেয়েছে অনেক। হালকা করে চেপে দেবো। তো বাবু তো মাংস দিয়ে মানা করেছে, ঠিক আছে? ডাইরেক্ট কি মাংস? হ্যাঁ, খেতে না খেতেই জল গড়া শুরু, ফ্যান চলছে অথচ। তুমি ছোট তাই ছোট, দাদা বড় তাই বড়। কেমন হয়েছে পটল আলুর তরকারি দিদি? দারুণ, খুব সুন্দর হয়েছে। কি মাংসের ঝোল না ভালো লাগছে? খুব দারুণ লাগছে। তুমি তো এর আগে আমি তো টেস্ট করেওছি কষানো। তুমি তো এর আগে একবার হ্যাঁ। খেয়ে গেছো হাঁসের মাংস। তো ভালো লাগে হাঁসের মাংস? খাসি ভালো লাগে না হাঁস ভালো লাগে? দেখো, খাসি ভালোবাসি, এর শরীরের জন্য তো খাসি খাওয়া উচিত না। হাঁসটা ভালো লাগে না? হাঁসে কোনো ক্ষতি নেই। হাঁস একবার খেলে তার দ্বিতীয়বার খেতেই হ্যাঁ, হবে। ক্ষতি নেই, খাসি তো ক্ষতি আছে, তাই না? হাঁসেও ক্ষতি আছে। ক্ষতি আছে, বেশি তো খাই না, না, এবার শখ। নমাজে একদিন। যারা রোজ খায় তাদের ক্ষতি। ব্যথা হয়, আর বাতে ব্যথা আসে যাদের, তাদের আসে। জমা ডিমে খাই না আমি। হ্যাঁ। তো দিদিরা এখন বেরিয়ে যাবে। দিদি আবার কালকে সকালে ব্যারাকপুরে চলে যাবে, ওই জন্য আজকে এখনই বেরিয়ে যাচ্ছে দিদিরা। এই যে খাওয়া দাওয়া করলো। আমাদের চিকুর একটু থাকার ইচ্ছা ছিল, কিন্তু চিকুর তো থাকতে পারবে না, আর সকালে ওদের যেতে হবে, স্কুল আছে, তাই না? তাও তো বন্ধ গেল, আজকে বন্ধ গেল, কালকে। ও ঠিক আছে, মাঝে মাঝে একটু নিয়ে আসলে কিচ্ছু হয় না, না বাবা? ডন, ছোটা ডন। তুমি থেকে যাও, তোমার কালকে আমি ছেড়ে দেবো সকালবেলা। চিকু সামনে বসবি? চিকুর মন কালো কেন? চিকু শোনো, মাথায় কিছু রাখতে হয় না, মনের ভেতর কি লোকের কাছে বলবা। কম কথা বলো, ওইগুলো ভালো না। কিন্তু মার কাছে কি বই? ওরাতে পয়সা কিছু দিই। টাটা টাটা, আবার দেখো হবে, জলদি এবার আসবি। টাটা চিকু। কাঁঠালের কোয়াগুলো কি সুন্দর না? আমার ছেলে সব দিকে ঠিক আছে, কাঁঠাল খায়, আম খায়, সবকিছু খায়। ওটা ছাড়িয়ে দিতে পারতো, ওটা খেলে পেট খারাপ হয়। ও ছাড়িয়ে খাবে, আমাকে ছাড়িয়ে দিতে দেবে না, ও সব পারে, তাহলে ভালো, ও রান্না বান্না করতে পারে, সবই পারে। ভালো ভালো। দারুণ কুয়া তো, এটা পুরো রসুনের মতো। হ্যাঁ, খেতেও ভালো। আগে যে কাঁঠাল খেতাম, এখন তো একটা কাঁঠাল খেলে মানে হ্যাঁ ঠিক আছে, ছোটবেলায়। হ্যাঁ, বড়বেলায় আর কাঁঠাল খেতে পারি না। চিনির মতো ছোটবেলায় অনেক কাঁঠাল খেয়েছি, এখন বড়বেলা হয়ে গেছে, এখন কাঁঠাল খেতে পারি না। না, তিনি তো বলছে ছোটবেলায়
চিনি দেখেছে তাই তো দাদা? হ্যাঁ আমার চিনি সব জানে। হ্যাঁ আমার মাও ছোটবেলায় খেতো, এখন বড়বেলায় আর কেউ খায় না, বড়বেলায় শুধু চিনিই খায়। এই দেখ এই দেখ পড়ে যাক। সুন্দর, তুমি খাবে আরো? আমার ঘরে বইতে একই গাছের কাঁঠাল, কোয়াগুলো কয় রকমের হলো, এই যে একটা লম্বা, এই একটা লম্বা, আর এটা হচ্ছে গোল। রসুনের মতো হচ্ছে। হ্যাঁ জায়গা পেয়েছে। দিদি আর চিকু তো চলে গেল, সত্যি একটু মন খারাপ হয়। এই যে এইটুকু টাইমের জন্য আসে তো মানে কখন মানে টাইমটা ফুরিয়ে যায়। দিদিকে খুব মিস করি, চিকুকে খুব মিস করি, অনেক দূরে থাকে, সবসময় তো দেখা হয় না। আর একটা কথাই আছে না কি, নদীতে নদীতে দেখা হয় কিন্তু বনে বনে দেখা হয় না। যাই হোক আমাদের বনে বনে দেখা হয় এবং বোনেদের ভালো মিল আছে। আমাদের দুই বোনের সত্যি খুবই ভালো সম্পর্ক। ঠাকুরের কাছে এইটুকুনাই চাই যে আমাদের দুই বোনের সম্পর্কটা যেন সবসময় এরকমভাবেই আমরা দুই বোনে থাকতে পারি। আমার পিসিরাও যেমন থাকে, বাবা সবাই মিলে, আমরাও যেন দুই বোনে এইভাবে থাকতে পারি। তোমরা সেই আশীর্বাদটা করো। তো আমার দিদি তো চলে গেল, এই দিদিকেও ভেবেছিলাম একটু বিকালে ঘুরতে নিয়ে যাব, কারণ এসছে দিদি সেই ঘরের মধ্যেই আটকা পড়ে আছে। বৃষ্টি সকাল থেকে হয়েই যাচ্ছে, দেখো ওয়েদারটা। আর বাড়ির অবস্থাটা দেখো আমাদের কত সুন্দর হয়ে গেছে, দুখানটা স্লিপ হয়ে গেছে একদম। হাঁটতে বৃষ্টির মধ্যে বেড়াতেও কোথাও ভালো লাগে না, একদম প্যাচ প্যাচ করছে মনে হচ্ছে, চারিদিকে তো স্লিপ হয়ে গেছে একদম। যা প্ল্যান ছিল সব প্ল্যানটাই ক্যান্সেল হয়ে গেল একদম। ভেবেছিলাম ওই দিদি এসে আমার বড় পিসি বাড়ি যেতে খুবই ভালোবাসে, বা পটল খেতে যেতে, তো ভেবেছিলাম একটু নিয়ে যাব, যাই হোক যাওয়া হলো না। এই বৃষ্টির মধ্যে বেরাতেও ইচ্ছে করে না, বা বেড়েও কোথাও শান্তি নেই, যেখানে যাবো বৃষ্টিতে আটকে যাবো। যাই হোক দেখি কালকে যদি বৃষ্টি না হয় কালকে দিদিকে নিয়ে যাব, দিদি আবার পরশুদিন চলে যাবে। ভিডিওটা আর বড় করব না, এখানে শেষ করছি। আমার দুই দিদি যে আছে, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এক দিদির সঙ্গে আমার আরেক দিদিও চলে এসছে। আর প্রথমবার যেমন ছিল আমার পূজা দিদিও ছিল, আমার এই দিদিও ছিল, তো আজকেও সেই সেম তাই হলো। তো আবার আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।